হ্যালো বন্ধুরা, আমি আবার ফিরে এসেছি আরেকটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। জলভরা তালশাঁসের রেসিপি, কিন্তু চিনি ছাড়া। আপনাদের মধ্যে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন রেসিপিটি, আশা করছি ভালো লাগবে। সবার প্রথমেই আমি একটি হাঁড়িতে দুধ বসিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য, আর অন্য একটি পাত্রে 2 টেবিল চামচ ভিনেগার আর 2 টেবিল চামচ জল মিশিয়ে নিচ্ছি দুধটি কাটানোর জন্য। অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়ো আর ওই গরম করতে দেওয়া দুধের থেকে 2 টেবিল চামচ দুধ। এবার দুধ আর চালের গুঁড়ো ভালো মতো মিশিয়ে নিতে হবে, যাতে কোনো দলা পাকিয়ে না থাকে। মিশ্রণটি আমি দুধের মধ্যে দিয়ে ভালো মতন মিলিয়ে নেব। দুধটি উতলে এলে ভিনিগার ও জলের মিশ্রণটি অল্প অল্প করে দিয়ে ছানাটা কাটিয়ে নিতে হবে। আর এই ভিনিগার ও জলের মিশ্রণটি ততক্ষণ দিতে হবে যতক্ষণ না পর্যন্ত ছানা কেটে এইরকম সবুজ জল বেরিয়ে আসছে। এবার একটা সুতির কাপড় নিয়ে ছানাটাকে ছেঁকে আলাদা করে নিতে হবে। আমি একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, যাতে এখান থেকে ভিনিগারের টেস্ট আর গন্ধটা চলে যায়। এবার যতটা সম্ভব জল নিংড়ে নিয়ে এটাকে কিছুক্ষণ ঝুলিয়ে রাখতে হবে, যাতে বেঁচে থাকা জলটুকুও বেরিয়ে যায়। আজকের রেসিপিটি যেহেতু চিনি ছাড়া, তাই আমি এখানে সুগার লাইট ইউজ করছি। এটা চিনির থেকে অর্ধেক পরিমাণে লাগে আর চিনির থেকে অনেকটা হেলদি। দেখুন, দানাগুলো একদম চিনির মতনই, কিন্তু সাইজে একটুখানি বড়। প্রথমেই শিরা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ সুগার লাইট আর 1/2 কাপ জল। এইটাকে ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না পর্যন্ত এরকম আঠালো হয়ে যাচ্ছে। এরকম আঠালো হলেই চলবে, এর থেকে বেশি ঘন করতে হবে না। কেউ যদি চিনি ইউজ করেন তাহলে 1 কাপ চিনি আর 1 কাপ জল দিলেই এই মিশ্রণটি তৈরি হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, এতে করে চিনিটি ঠান্ডা হলে জমে যাবে না। শিরা ঠান্ডা হয়ে গেলে মিশিয়ে নিচ্ছি 1 চা চামচ গোলাপ জল। এবার আমি ছানাটাকে ভালো মতো ঠেসে নেব। আমি সুগার লাইট এবং আরও অন্যান্য সুগার সাবস্টিটিউটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে কিনে নিতে পারেন। এই মিষ্টির আবিষ্কার কিন্তু মজার ছলেই। জমিদার বাড়ির নতুন জামাইয়ের সঙ্গে মজা করতে গিয়েই এরকম অনবদ্য স্বাদের মিষ্টির সৃষ্টি। সূর্যকুমার মোদকের সৃষ্টি এই মিষ্টির মজাদার গল্প আমি আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে রেখে দিলাম, চাইলে একবার পড়ে নিতে পারেন। ছানাটা ততক্ষণ ঠাসতে হবে যতক্ষণ এরকম মসৃণ হয়ে যাচ্ছে। এইবার আমি মিশিয়ে নিচ্ছি 100 গ্রাম খোয়া। খোয়া আপনারা যে কোনো মিষ্টির দোকানেই পেয়ে যাবেন, নইলে আপনারা আমার ইনস্ট্যান্ট খোয়া তৈরির রেসিপিটি দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এবার আমি নিয়ে নিচ্ছি 25 গ্রাম সুগার লাইট। যেহেতু এটার দানা একটু মোটা, তাই আমি এটাকে একটু পিষিয়ে নিচ্ছি যাতে মেশাতে সুবিধে হয়। আপনারা যদি চিনি ইউজ করেন তাহলে 50 গ্রাম চিনি নেবেন। এইবার একটা কড়াইয়ে আমি নিয়ে নিচ্ছি ছানার মিশ্রণটি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ এলাচের গুঁড়ো আর পিষে রাখা চিনিটি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এইবার মাঝারি আঁচে এগুলোকে সব ভালো মতো মিশিয়ে নিয়ে 3-4 মিনিট ধরে রান্না করে নেব। আপনারা যেই সুগার সাবস্টিটিউট ইউজ করবেন তার প্যাকেটের গায়ে ব্যবহার বিধি অবশ্যই দেখে নেবেন। ছানাটাকে কিন্তু লাগাতার নাড়তে হবে যাতে এটা না ধরে যায়, নইলে পোড়া একটা বাজে গন্ধ হয়ে যাবে। এইভাবে নাড়তে নাড়তে দেখবেন যখন ছানাটা কড়াইয়ের গা ছেড়ে উঠে আসছে, তখন ছানাটাকে কড়াইয়ের থেকে নামিয়ে একটু ঠান্ডা করে আবার হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে। এইবার সন্দেশগুলোকে আকার দেওয়ার পালা। প্রথমে এরকম একটা তালশাঁসের মোল্ড নিয়ে নিতে হবে। আমি অনেক খুঁজে এরকম ছোট সাইজের মোল্ড পেয়েছি, কিন্তু আপনাদের যাতে কষ্ট না হয় তার জন্য আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য লিঙ্কটা রেখে দিচ্ছি। প্রথমেই ছাঁচের গায়ে এভাবে ঘি বুলিয়ে নিতে হবে। তারপরে ছানার কিছুটা অংশ এভাবে আলাদা করে রাখতে হবে। এবার ছাঁচের একদিকে 2 কিশমিশ আর একটুখানি পেস্তার গুঁড়ো ছড়িয়ে নিতে হবে।
এইবার আলাদা করে রাখা অংশটি ছাঁচের মধ্যে ভালো মতো এইভাবে চাপা দিয়ে ঢুকিয়ে এবার ছাঁচের আরেকটি দিক ভালো মতো শক্ত করে লাগিয়ে সন্দেশের যে বাড়তি অংশটা সেটা ভালো মতো চেঁচে এরকম পরিষ্কার করে নিতে হবে। এইবার একটা চামচের পেছনের অংশ বা একটা কাঠি দিয়ে সন্দেশের মধ্যেখানে একটা ফুটো করে নিতে হবে। এবার ফুটোর মধ্যে সামান্য পরিমাণে তৈরি করে রাখা শিরাটি ভরে দিতে হবে। তারপর সামান্য সন্দেশ নিয়ে ফুটোর মুখটা ভালো মতো বুজে দিতে হবে। তারপর খুব আস্তে আস্তে সাবধানে ছাঁচটা খুলে সন্দেশটা বের করে নেবেন। আপনারা কিশমিশের জায়গায় পেস্তাও ইউজ করতে পারেন বা গোলাপ ফুলের পাপড়িও ইউজ করতে পারেন। যদি আপনারা ছাঁচ খুঁজে না পান বা আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা এটাকে মোদকের আকারে বা প্যারার আকারে গড়ে নিতে পারেন, ঠিক এইভাবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা নতুন কোনো রিকোয়েস্ট থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সুস্থ থাকবেন।